একটুখানি আটা আর ডিম থাকলেই হয়ে যাবে মজাদার এক বিকালের নাস্তা। এটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেলিনাস কুকিং হোম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন এক রেসিপি। চলুন শুরু করা যাক। পরোটার যেরকম খামির হয়, আমি সেরকম একটা খামির বানিয়ে নিয়েছি। আটার ভিতর লবণ দিয়ে তেল দিয়ে ভালোভাবে মেখে পানি দিয়ে এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার আমার লাগছে 2টা ডিম। আমি একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে বেশি করে পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতা কেটে রেখেছিলাম, সেগুলোর ভিতর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, একটু টেস্টিং সল্ট এবং একটু হলুদ, একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে নরম করে মেখে নিয়ে এবার ধনেপাতাটাকে একসাথে মিশে একদম সব একসাথে করে ডিমটাকে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার যেই ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আমি লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 4টা লেচি হয়েছে। একটা লেচি নিয়ে আমি এরকম গোল করে রুটি বেলে নিচ্ছি। এরকম গোল করে একটা রুটি বেলে নিতে হবে, বেশ পাতলা করে। এবার যেই ইয়েটা বানিয়ে রেখেছিলাম ডিমের পুরটা, সেটা দিয়ে দিচ্ছি, ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার এক সাইড করে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। এবার আটা আর একটু পানি গলিয়ে রেখেছিলাম, সেটা এর মুখে দিয়ে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায়। এবার আমি এটাকে তেলে দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে আমি এর ভেতর এটাকে দিয়ে দিচ্ছি। এবার স্প্যাচুলার সাহায্যে উপরে তেলটা দিয়ে দিচ্ছি যাতে উপর দিকটাও ভাজা হয় এবং ফুলে। বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু ভিতর থেকে পাউরুটিটাও একদম পুরো ফুলে উঠবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবং ভিতরে কিন্তু কুকও হয়ে গেছে। আমি আরও একটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এটাকে দেখতে। এভাবে বাসায় একবার যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, সবাই এর প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে, এতটা মজা হয়। কোনো সস বা টক ছাড়াই কিন্তু এটা অনেক বেশি মজা হয়ে থাকে। বিকালের নাস্তার সাথে এইরকম একটা ডিম পরোটা থাকলে কিন্তু বেশ মজা হয় এবং খুব জমে যায়। আমি এখন আপনাদের কেটে দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি ভালো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মজা হয়েছে। ভিতরে একেবারে ডিমের পুর এবং উপরে ক্রিসপি। আমি সার্ভ করার জন্য এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মজা এবং লোভনীয় লাগছে। বিকালের নাস্তার সাথে কিন্তু এই ডিম পরোটা অনেক বেশি ভালো যায়। আমার আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন।